আরব আমিরাতে ঘোড়ার মাংস খাওয়ার প্রচলন থাকলেও বাংলাদেশে এই মাংস খাওয়ার কথা কেউ চিন্তাও করত না। তবে এই ধারণা থেকে এবার বেরিয়ে এসে ঢাকার গাজীপুর মহানগরীর হায়দারাবাদ এলাকায় বাণিজ্যিকভাবে বিক্রি হচ্ছে ঘোড়ার মাংস। বর্তমান বাজারে যেখানে প্রতি কেজি গরুর মাংস ৭৫০ টাকায় বিক্রি হচ্ছে, সেখানে ঘোড়ার মাংস পাওয়া যাচ্ছে মাত্র ২৫০ টাকা কেজিতে। প্রতি শুক্রবার প্রায় ৫০০ থেকে ৬০০ কেজি বিক্রি হয় এই ঘোড়ার মাংস। মাংসের দাম কম হওয়ায় দিন দিন ক্রেতার চাহিদা বাড়ছে। তবে ঘোড়ার মাংস খাওয়া নিয়ে আছে মিশ্র প্রতিক্রিয়া। কিছুদিন ধরে এটা তারা বিক্রি করা শুরু করছে আর কি। প্রতি সপ্তাহে শুক্রবার তারা ১০-১২টা বা ১৫টা এরকম আর কি বিক্রি করে। আমি দেখি নাই খাইতে, বিদেশে আমার নজরে পড়ে নাই, হয়তো কোনো জায়গায় কোনো এলাকা আরবিরা খাইছে কিনা আমি জানি না, তবে ওর দুম্বা এসব অ্যাভেলেবেল খাইছে। খাই না আমরা, বাপদাদারা খাই নাই, আমরাও খাই নাই। বাপদাদারা খাইলে আমরা খাইতাম। আমি নিজেও খাইছি। আমাদের দেশে আসলে প্রচলনটা নাই, কিন্তু মধ্যপ্রাচ্যের সকল দেশেই ঘোড়ার মাংস খায়। অনলাইনে নিউজ দেখলাম যে এখানে ঘোড়ার মাংস বিক্রি করা হয় এবং এটা হালাল, সেই জন্য আর কি এটা নেওয়ার জন্য আসলাম। আমি আজকে ৫ কেজির মতো নিব আর কি। মাংসটা খুব ভালো, মাংসটা নিয়ে আমরা খাইলাম, এতে কোনো সমস্যা নেই। ঘোড়ার মাংস খাওয়া নিয়ে নানা মত থাকলেও এই মাংস খেলে দেহের কোনো ক্ষতি হয় না বলছেন চিকিৎসক। ঘোড়ার মাংস গরুর মাংসের মতোই। আমাদের দেশে হয়তো এটা আমরা শুনতেছি যে এখন ঘোড়ার মাংস খাওয়া, এটা খাইলে কোনো সমস্যা হয় বলে আমার মনে হয়। শুরুতে একটি ঘোড়ার মাংস বিক্রি শুরু করলেও এখন প্রতি সপ্তাহে ৬ থেকে ৭টি ঘোড়া জবাই করে বিক্রি করা হয়। প্রথমে মানুষ ভিন্ন মন্তব্য করলেও ধর্মীয় বিধান মেনে এই মাংস বিক্রি করছেন বলে জানান বিক্রেতা। আমার এক বন্ধু দুবাই থেকে দেখে আসছে যে ঘোড়া গোশত বিক্রি হয় এবং হালাল, ওইখান থেকে আমাদের অনুপ্রেরণা এবং হাদিস থেকেও জানতে পারি যে ঘোড়া গোশত হালাল। এই জন্যই আমরা এই উদ্যোগটা নিয়েছি এবং আমরা প্রথম নিজেরা খাইতাম, এখন ঘোড়া সস্তার কারণে আমরা বাণিজ্যিক আকারে এটা শুরু করেছি। ঘোড়ার গোশত খাওয়া হারাম নয়, তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ পরিস্থিতিতে এটি খাওয়ার অনুমতি দিয়েছেন বলে আলেমরা বলছেন। পৃথিবীর কোনো আলেমই ঘোড়ার গোশত খাওয়া হারাম এ কথা বলতে পারবে না, যেহেতু সাহাবায়ে কেরাম কোনো এক যুদ্ধে ঘোড়া জবাই করে খাচ্ছিলেন। বিশেষ প্রয়োজনে ঘোড়া ছিল জঙ্গি বিমানের স্থলাভিষিক্ত। যাদের কাছে যত বেশি প্রশিক্ষিত ঘোড়া আছে তারা যুদ্ধে ততটাই এগিয়ে থাকতো। ঘোড়া জবাই করে খেলে যেহেতু মুসলমানদের সমর শক্তি কমে যাবে, সমর দিক থেকে দুর্বল হয়ে পড়বে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই প্রেক্ষাপটে ঘোড়াকে জবাই করতে এবং ঘোড়ার গোশত খেতে নিষেধ করেছেন। বর্তমান সময়ে গরু খাসির মাংসের দাম বেশি হওয়ায় এখন ঘোড়ার মাংসের চাহিদা বাড়বে বলে মনে করেন অনেকেই। বাংলা ভিশন নিউজ ডেস্ক।